मिलाई शोर तू मेरी ओर चल निकला चढ़ी प्रेम लोर कि जोर कर मेरी भोर मुख निकला ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো কিন্তু আমরা অনেক ফ্রেন্ড সার্কেল বা অনেকে কিন্তু এভাবে উইশ করতে পারি, তার কিছু পিকচার দিয়ে এই ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিও দিয়ে। এগুলো মেকিং করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। করার পর এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো। ওকে, আর অবশ্যই সম্পূর্ণ প্রসেসটা এখান থেকে ফলো করতে হবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ভিডিওস অপশন থেকে আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপ আছে এটা, তো ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো আমরা ইন্ডিকের দিকে। ইন্ডিকা ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা প্লাস ওয়ান চাপ দেবো। তারপর ফটোস অপশনে চলে যাবো। এরপর এখান থেকে হচ্ছে আমাদের 10টির মতো ফটো সিলেক্ট করতে হবে। এখানে বয়েজ হলে বয়েজ, দেন হচ্ছে গার্লস হলে গার্লসের পিকচার। আপনি এখানে যে কোনো পিকচার সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে 10টির মতো পিকচার সিলেক্ট করে নিচ্ছি আপাতত জাস্ট ভিডিওটিকে মেক করার ক্ষেত্রে। ওকে, তো সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকলে অবশ্যই পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। তারপরে চলে যাবো আমরা স্টার পজিশনে। এখান থেকে একটা মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অর্ডারতে ক্লিক করবো। তারপরে এক্সট্রাক্টেডে তো ভিডিওর মিউজিকের লিঙ্ক এবং যে আমি অ্যাড্রেস প্রয়োজন হবে সব কিছু আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করবেন। তো আমরা এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করবো। সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে পিকচার ডিউরেশন অ্যাড করার জন্য আমরা অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, এটা ডিউরেশন রাখবো হচ্ছে 0.5। এরপর দ্বিতীয় পিকচার ক্লিক করবো, এটার ডিউরেশন রাখবো হচ্ছে 0.5। 3 নাম্বারটাকে সেমভাবে এখান থেকে 0.5 করে দেবো। এখানে যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচার ডিউরেশন রাখবো হচ্ছে 0.5। ওকে, তো এইগুলোকে আশা করি খুব সহজে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখান থেকে আমরা জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবো এবং হচ্ছে আমরা রাইট সাইডে লেফট রাইট সাইডে মানে মাইনাস এখন দেখতে পাবো। রাইট সাইড এখানে ক্লিক করে আপনি এটাকে লেফট বা রাইটে নিলে দেখবেন যে ডিউরেশন কম এবং বেশি হচ্ছে। তো আপনি আপনার মতো করে তখন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। লাস্টটা 0.6 0.5 দিলে হবে। তো যাই হোক এভাবে করে নেবেন। নেওয়ার পর আমরা এইখান থেকে আমরা একটু ওভারলে ইফেক্ট অ্যাড করবো। এর জন্য পিকচার স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখান থেকে হচ্ছে আমরা ওভারলে অপশনে ক্লিক করবো। তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর মেবি এটা ফটোস অপশন আছে, ফটোস অপশন থেকে আমরা এখান থেকে হ্যাপি বার্থডে একটি ফটোসকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর যেটা হচ্ছে আমাদের একটি লেখা ফটো, তো এটাকে সিলেক্ট করার পর এটার যে ব্ল্যাক স্ক্রিন আছে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখানে ব্লাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেবো। তারপর এটাকে আমরা যতটুকু প্রয়োজন হবে ততটুকু করবেন। করার পর এটা আপনি পজিশন অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপর টিক অপশনে ক্লিক করবেন। এরপর এটা এন্ডিংটা আমাদের হবে হচ্ছে পিকচার এন্ডিং পর্যন্ত, এখান থেকে পিকচার এন্ডিং। এবং হচ্ছে আমাদের এখান থেকে আমাদের কিছু ইফেক্টস অ্যাপ্লাই করতে হবে। এই জন্য ফটোসের স্টার্ট পজিশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্টস অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে ভিডিও ইফেক্টস ক্লিক করবো। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর আমরা কিছুটা রাইট সাইডে যাবো, যেহেতু এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে। সেক্ষেত্রে আমরা রাইট সাইডে গিয়ে আমরা এখান থেকে ক্রিসমাস বলে একটি আপনি হচ্ছে ক্যাটাগরিজ দেখতে পারবেন। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা কিছুটা ডাউনে যাব, কিন্তু এখানে আমাদের অনেকগুলা হচ্ছে ইফেক্টস আছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যেই যাই হোক এখান থেকে খুঁজে বের করতে হবে। এখানে যেহেতু অনেকগুলা মানে এলোমেলো অবস্থায় আছে, তো আমরা এখান থেকে প্রথমটাকে সিলেক্ট করব, ড্রয়িং 1 যেটা, তো এটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে আমাদের ইফেক্ট যেহেতু এটাকে অ্যাপ্লাই করা হয়নি সেক্ষেত্রে এগুলো নিচ্ছি। তো আমরা এটাকে অ্যাপ্লাই করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। তো আমরা এটার এন্ডিংটা আমাদের হচ্ছে ইন পর্যন্ত করে দিতে হবে। এরপর আমরা আবার চলে যাবো স্টার্ট পজিশনে। তারপর ফটো স্টার পজিশনে সেমভাবে দেখা যাচ্ছে আবার ভিডিও ইফেক্টসে যাওয়ার পর এবার যাবো হচ্ছে নাইট ক্লাবে। ওকে, নাইট ক্লাবে যাওয়ার পর এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে দেখতে পারবো হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ 2, তো এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর অ্যাডজাস্টে ক্লিক করবো। স্পিডটাকে 100, দেন ইন্টেন্সিটিটাকে আমরা এখান থেকে 9-10 এর ভিতরে রাখবো। রাখার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা হচ্ছে ইন্ড পর্যন্ত করে দেবো, ভিডিও ইন্ড। ওকে, তো আমরা ভিডিও ইন্ড পর্যন্ত করার পর আমরা এখান থেকে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে প্রতিটা পিকচারে। প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে ইন অ্যানিমেশন থেকে আমরা অ্যানিমেশন সিলেক্ট করবো। তো আমরা কিছুটা রাইট সাইডে চলে যাবো। যাওয়ার পর এখানে অনেক ধরনের অ্যানিমেশন আমরা দেখতে পারবো। ওকে, তো আমরা মেবি এখান থেকে যাই অ্যানিমেশনগুলো
আপলোড পাওয়ার থাকার কারণে এখান থেকে আমাদের অ্যানিমেশনগুলো, এখান থেকে যে ওয়েবার যে অ্যানিমেশন এটাকে সিলেক্ট করতে হবে। ওকে, এটাকে সিলেক্ট করে এটাকে অবশ্যই ডিউরেশনটা ফুল করে দেবেন। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের প্রতিটা পিকচারের জন্য যে ওয়াইপার যে অ্যানিমেশন এটাকে সিলেক্ট করে এখান থেকে আমাদের ফুল করে দিতে হবে। তো এইভাবে আমরা জাস্ট এখান থেকে ওয়াইপারটাকে সিলেক্ট করে নেব, এরপর ফুল করে দেবো। জাস্ট খুবই ইজি কাজ এগুলো। তো হ্যাপি বার্থডে ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে আগে অনেকগুলো আপলোড দেওয়া আছে, আপনার চ্যানেলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমাদের যেহেতু এখানে অনেক ভিডিও আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় না, সেক্ষেত্রে এখন আশা করি কন্টিনিউ আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো এখান থেকে হচ্ছে আমরা স্কিপ করতেছি না, যেহেতু খুব বেশি সময় লাগবে না, যার কারণে কিন্তু এখান থেকে স্কিপ করতেছি না। তো এখান থেকে আমাদের ভিডিওটি কিন্তু প্রায় এন্ডিংয়ের দিকে। আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্স অথবা হোয়াটসঅ্যাপ আমাদের ভিডিওকে সেন্ড করতে পারেন। তো হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ফুলফিল কমপ্লিট। জাস্ট আপনি এখন ভিডিওটা এক্সপোর্ট করা হয়ে গেলে আপনি যে কোনো কথাটাকে শেয়ার দিতে পারেন, অথবা যাকে উইশ করবেন তাকে কিন্তু ভিডিওটাকে সেন্ড করতে পারেন। তো ভিডিওটাকে এক্সপোর্ট করার অবশ্যই ভিডিওটা জন্য হাজার রাখবেন। এখন পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিও কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল মূলত এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।